নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আবার আজকে একটা ভিডিও নিয়ে। এই দেখুন, আমার দাদারা নদীতে ধরেছিল মাছ। সেই মাছগুলোই এখন বাড়ি নিয়ে আসলো, আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো নদীতে তো বন্যা এসেছিল, অনেকেই নিশ্চয়ই জানেন। সেই বন্যার জল এখন তো অনেকটাই কমেছে, তো এখনও তো পুরোপুরিভাবে জলটা পরিষ্কার হয়নি। সেই জলেতেই এখন মাছ হচ্ছে। তো আমাদের ঘাইগুঁথি জাল রয়েছে, সেই জাল নিয়ে ধরতে গিয়েছিল মাছ। তো আমাদের সবারই তো মাছের প্রতি আগ্রহ একটু বেশি, মাছ ধরা, মাছ দেখা, মাছ খাওয়া। তাই ওরা মাছ ধরে এনেছে। আর দেখুন, এটা হচ্ছে কাতলা মাছ। প্রত্যেকটি মাছ কিন্তু জ্যান্ত। এছাড়াও আছে রুই মাছ, বাটা মাছ, আর চিংড়ি মাছও কিন্তু পেয়েছি। ভিডিওতে হয়তো মাছগুলো ছোট লাগছে, তবে সামনে থেকে অতটাও ছোট নয় মাছগুলো, যথেষ্ট কিন্তু বড় মাছগুলো। তো দেখুন, এরকম মাছ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এগুলো হচ্ছে গলদা চিংড়ি, নদীর পুরো টাটকা গলদা চিংড়ি। বলেছিলাম না, মাছ হবে আর দর্শক হবে না, তা কি হতে পারে? দেখুন, এখানে বাড়ির অনেকেই প্রায় দাঁড়িয়ে আছে মাছ দেখার জন্য। কতগুলো মাছ পেয়েছে সেটা দেখার জন্য, আর তারপর কতগুলো করে ভাগে পায় সেটা দেখার জন্য। আমাদের বাড়ির সবাই প্রায় কম বেশি মাছের প্রতি বেশি আগ্রহী। এটা হচ্ছে আমার কাকিমা, একটা ছোট সাইজের ভেটকি মাছ পেয়েছে, সেটা নিয়ে সামনে থেকে ভালো করে দেখছে। এই যে মাছটার সাইজটা দেখাচ্ছি আপনাদের। এই যে এটা হচ্ছে ভেটকি মাছটা, পড়েছে একেবারে ছোট সাইজের। যদি একটু বড় সাইজের পড়তো তাহলে নেই হতো। এইবারে ছোট বড় সাইজ মতো মাছগুলোকে আলাদা আলাদা করে রাখা হচ্ছে, তার কারণ মাছগুলো হবে ভাগ করা। দাদারা যেহেতু 5 জনে গিয়েছিল মাছ ধরতে, তাই এখানে 5টা ভাগ তো করতেই হবে। তাই এখানে এক সাইজের মাছগুলোকে আলাদা আলাদা করে রাখা হচ্ছে। এইবার হচ্ছে ভাগের পালা। তো মাছ অনেকগুলো একসাথে দেখতে যেমন ভালো লাগে, আমি ভাগ করলেও কিন্তু কার ভাগে কতগুলো পড়ছে সেটা দেখার জন্য কিন্তু অনেকেই আগ্রহ নিয়ে বসে থাকে। আগে যখন নদীতে বন্যা আসতো, তখন কিন্তু মাছ আর কিনতে হতো না। মাছ ধরে অনেক দিন ধরে এই মাছ খাওয়া হতো, বা অনেক দিন মাছ হতো নদীতে। আর এখন তো সেই পরিমাণে মাছ হয়ই না।
ছোট মাছগুলো দেখুন অল্প পরিমাণে পড়েছে, আর এই ছোট মাছগুলোকে গোটা গোটা করে ভাগ করে নেওয়া হয়েছে। এখানে এই যে ছোট মাছ এতগুলো করে ভাগ করা হয়েছে, আর এরপরে বড় মাছগুলোকে ঠিক মতো সাইজ করে রাখা হচ্ছে, যেমন সমান ভাগে ভাগ করা যায় সেই হিসাবে। তো এবার বলে দেয়া হলো যে ছোট মাছগুলো যাদের ভাগ করা হয়ে গেছে সবাই একটা একটা করে তুলে নাও, তারপরে কিন্তু বড় মাছগুলোকে ভাগ করা হবে। তো পুরো ভিডিও দেখতে থাকুন, দেখলে আশা করি সবাই বুঝতে পারবেন যে কীভাবে মাছ ভাগ করা হচ্ছে বা কটা ভাগ করা হচ্ছে, সেটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এই ছোট মাছগুলোকে যে যার আগে তুলে নিচ্ছে, তারপরেই হবে এখানে বড় মাছগুলো ভাগ। ছোট মাছগুলো ভাগ করা হয়ে গেছে, এবার হচ্ছে বড় মাছগুলো ভাগ করার পালা। এখানে এবার ভাগে ফেলা হচ্ছে বড় সাইজে মাছগুলো। তো কিরমভাবে ভাগ হচ্ছে দেখতে থাকুন, আর এইভাবে মাছ ভাগ করেন বা মাছ ভাগ করা দেখতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছ ভাগটা হোক ততক্ষণ আপনারা দেখতে থাকুন, আর তার সাথেও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমরা যখন অনেকটাই ছোট ছোট ছিলাম তখন আমার দাদু আরে বেঁচে ছিল সবাই, তখনও প্রচুর পরিমাণে নদীতে মাছ হতো। এরকম বন্যাতে জল আসার পরে জলটা যখন অনেকটা কমে যেত, একটুখানি জলটা থাকতো, সামান্য স্রোত বইতো, সেই অবস্থায় তো দাদুরা, বাবা, জেঠু, কাকা সবাই মাছ ধরতে যেত। এক বছর তো বলছে এত পরিমাণ মাছ হয়েছিল, মাছ ধরতে গিয়ে নাকি সেখানে আবার 17-18 দিন তাঁবু খাটিয়ে সেখানেই ছিল। মাছ ধরতো, সেখানেই রান্না করতো, সেখানেই খেত, প্লাস বাকি মাছগুলো বাড়িতে পাঠিয়ে দিত, আবার বিক্রিও করে দিত। তো এইরকম মাছের কথা আগেও আমরা দাদু ঠাকুমাদের মুখে অনেক শুনেছিলাম, প্লাস আমরা ছোটবেলাতে অনেক মাছ হওয়াও দেখেছিলাম। আর সেই পরিমাণে এখন কিন্তু মাছ মোটেই আর হয় না। এই যে এরকম কম, আগে মাছ ধরতে গেলে এরকম বস্তায় করে মাছ নিয়ে আসতো, বস্তায় এনে ঢালতো, সারাদিনে 3-4 করে মাছ নিয়ে আসতো বস্তায় করে। এখন আর সেরকম মাছ তো দেখাই যায় না, অনেক পরিমাণে কম হয়ে গেছে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে মাছগুলো কিন্তু ভাগ হয়েই এসেছে প্রায়। তো দেখুন কতগুলো করে বড় মাছ ভাগ পাওয়া গেছে, আর সবাই এখানে ভাগগুলোকে যে যা তুলে নিয়েছে। এবার দেখাই আপনাদের যে সবার ভাগে কতগুলো করে মাছ হয়েছে। এই যে এতগুলো করে পরিমাণ মাছ কিন্তু হয়েছে, আর আমাদের মাছটা আপনাদেরকে দেখাই। এই যে ছোট বড় মিলিয়ে এতগুলো পরিমাণ মাছ হয়েছে, এখানে প্রায় 1 কেজির মতো মাছ রয়েছে। আরও কনফার্ম হয়ে বলতে পারলাম, আমি এটা ওজন করে দেখেছিলাম। কোনটা আবার সকালবেলা যদি চলে যেত হাজার জাল হয় পড়ে রয়েছে, হ্যাঁ কেউ খুলবে না, হ্যাঁ খুলে এনেছে, খুলে দিয়েছে। আর মাছ ভাগের শেষে বিকেলবেলা এখানে নেমে গেছে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর হয়ে গেছে এখন সন্ধ্যা, এবার সন্ধ্যাবেলা মাছ ভাজার পালা। তো রাত্রিবেলা আর মাছগুলোকে ঝাল করা হবে না বা তরকারি করা হবে না, গরম গরম ভেজে আর লঙ্কা দিয়ে তৈরি করা হবে। আপনাদের কোন মাছটা বেশি খেতে পছন্দ করেন, সেটা হচ্ছে লঙ্কা দিয়ে গরম গরম মাছ তৈরি নাকি মাছের তরকারি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো গরম গরম মাছ ভেজে লঙ্কা তৈরি খেতে খুব সুন্দর লাগে, তাই রাত্রিবেলার তরকারি হচ্ছে না, এই মাছগুলো ভেজে এর সাথে আবার লঙ্কাও ভাজা হবে। রাত্রিবেলা ভাত খাওয়ার জন্য এগুলোই হচ্ছে।
যে মাছ এখানে ভাজা হয়ে এসেছে প্রায়, আর এবার হবে লঙ্কা ভাজা। এই যে এতগুলো লঙ্কা ভাজা হচ্ছে, আমাদের সবাই একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, তো তাই এবার আমি খেতে বসে গেছি ভাত। এখানে নিয়েছি এই যে লঙ্কা দিয়ে মাছ তৈরি আর লঙ্কা দিয়ে আলু তৈরি, বাস এতেই হলে আমার ভাত খাওয়া লেগে বেশি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন, শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন।